আজ গিয়েছিলাম পিকনিকে। পিকনিক মানেই কিন্তু আমি একটাই জিনিস খুব ভালো করে লক্ষ্য করেছি, আমি যেখানে পিকনিকে যাই সেখানেই দেখি আমার সাথে সাথে প্রচুর লোক যায় বা প্রচুর লোকের সাথে সাথে আমি চলে যাই। যে কোনো একটা ওমস গার্ডেনে পিকনিকে গিয়েছিলাম, মনে হলো যে একটু ফাঁকা ফাঁকা হবে, কিন্তু না, আমার মনে হলো যে দুর্গাপুরের সমস্ত মানুষ পিকনিকে চলে গেছে এবং সেটা ওমস গার্ডেনেই গেছে। আমি 5 বছর আগে যখন দুর্গাপুরে আসি তখন কিন্তু এত মানুষ দুর্গাপুরে ছিল না। আমি জানি না কোথা থেকে এত মানুষ, এত পপুলেশন বেড়ে গেছে। পপুলেশন কি শুধু দুর্গাপুরেই বেড়েছে না কোথায় বেড়েছে আমি বলতে পারবো না। যাই হোক, এইসব ভাবনা চিন্তা করতে করতে সকালে ব্রেকফাস্টটা করে ফেলেছি। তার আগে চা খেয়ে নিয়েছি। চা খেয়ে ভালো করে ব্রেকফাস্ট করে তারপর সবার কে কী করছে, আমার অ্যাক্টিভিটির মধ্যে এগুলোই, কে কী করছে দেখা, কে কোথায় কী করছে, কে খেলছে, কে ঘুরছে। এখানে স্টুডেন্ট নিয়ে বেশ কিছু টিচার খুব হরবড় হচ্ছিলেন। ভাবছিলাম আমিও কয়েকদিন পরে এরকম হব আমার স্কুলের স্টুডেন্টদের নিয়ে। তারপরে এসব ভাবতে ভাবতে এরকম বাঁদরের মতো ঝুলাঝুলি করতে চলে গেছিলাম আমি আর কুট্টুস। যেখানে ভিডিও করতে দিয়েছিলাম মাকে, সেও ভিডিও করে দিয়েছে খুব সুন্দরভাবে বাঁদরদের ভিডিও। তারপর কুট্টুসের অনেকগুলো বাঁদরামির ভিডিও নিলাম, যেগুলোর কোনো সীমা ছিল না, ওইসব জায়গা থেকে ও আসবে না। আর এত ভিড় ভাট্টার মধ্যেও কিন্তু এই নারায়ণ বসে কিন্তু ধ্যান করে যাচ্ছিলেন। তারপর এদের শুরু হয়েছিল উদম নৃত্য, যেটা দেখে আমার বড্ড অস্বস্তি হচ্ছিল, কারণ আমি একদমই নাচতে পারি না। সব কিছু পারলেও আমি নাচতে পারি না। যাই হোক, তাই আমি শুয়ে পড়েছিলাম ছাতা ঢাকা দিয়ে। শুয়ে পড়ে পা দোলাতে দোলাতে সবার নৃত্য দেখছিলাম আর উপভোগ করছিলাম। আর এখানে বেগুনি ভাজা দেখছিলাম। মাঝে মাঝে একটা দুটো বেগুনি খেতে ইচ্ছে করছিল, কিন্তু ওরা দেয়নি আমাকে। যাই হোক, ভাতের সাথে বেগুনি দিয়েছিল, সব কিছু দিয়ে লেবু নিয়ে নিগড়ে মাটনটা বেশ ভালোই হয়েছিল। সব একসাথে খেয়ে নিলাম, যা পেয়েছি সব খেয়ে নিয়েছি। সব খেয়ে নিয়ে দেখলাম যে বাহ, বেশ ভালোই হয়েছে। তারপর নিয়েছি দুটো মিষ্টি, পাঁপড়। আর এই কম্বিনেশনটা কার কার প্রিয় সেটা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও, পাঁপড়ের সাথে চাটনি মেখে খাওয়া। তারপর কুট্টুসের ব্যাডমিন্টন খেলা দেখতে দেখতে একটা কফি খেলাম। কফি খেয়ে এই সব বাঁদরামিও চলছিল, পাথর কোড়ানো, তারপর কোথায় কী পড়েছিল সেগুলো হাতের মধ্যে নিয়ে ঘোরা, আর পুরো মুখটা ট্যানে ভরে গেছে। তারপর নাচতে নাচতে বাড়ি চলে আসা। ব্যাস, হয়ে গেল।